কাদেরে কুদরত দারি বন কামাল, কাদেরে কুদরত দারি বন কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কুদরত কা, ধরে বলেন কুদরত কা। আমার সেই রব আছে না নাই? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আজকে তাকাইয়া দেখো আমার মাওলার আযাবের ভয়টার কারণে আমার আল্লাহ ওই যুবক সন্তানকেও ক্ষমা করতেছে। এই যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আজকে থেকে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে আমার আল্লাহর আযাবের ভয়টা সব সময় অন্তরে নেওয়া লাগবে, সারা যাবে না। ও যুবক সন্তান, আবার মালিকের ভয় অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আবার আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর জানো। ও কলিজার টুকরা যুবক সন্তান, এই দুনিয়ার আগুনেই তো কিছুই না, অথচ তাকায় দেখো দুনিয়ার আগুন লাগলে মাত্র জ্বলে পড়ে সারকার হয়ে যায়। ওই যে গত কয়েক মাস আগে ওই ঢাকার উত্তরাতে বাইনুস্টুডি স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান জ্বলে পড়ে সারকার হয়ে গেল। কত সন্তানকে মা বাবা বের করতে গিয়া তুলে যায়। ও যুবক সন্তান, আজকে একটা বারো চিন্তা করলি না? আজকে একটা বারো কি তোমার মধ্যে ভয় হয় না? এই দুনিয়ার আগুন লাগা মাত্র এত মজবুত মজবুত দালান কোটাগুর ধ্বংস হয়ে গেল। আজকে কেমন করে চিন্তাও কি তোমার হয় না? আমার আল্লাহর আযাবটা কেমন ভাবে সহ্য করবা? যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না। যদি গুনাহগার বেঈমান হইয়া ওই কবরে যাও, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই সময় মুনকার নাকিরের প্রশ্ন বলবে, হা হা লা আদিনি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা বলবে, এরে মিথ্যাবাদী, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। আমি জানি বরিশাল, পটুয়াখালী, বাউফল এলাকার মানুষ ইসলাম প্রিয় মানুষ, কারণ আপনাদের এই অঞ্চলে কিন্তু আল্লাহ ওলিদের জমিন। কথা বলেন ঠিক নেই? এই জমিনটা বড় উর্বর জমিন, ঠিক না বাবা? এজন্য আপনাদেরকে কথা দ্বিতীয়বার বলতে হবে না, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। এই অঞ্চলের মানুষদেরকে ভালোবাসি বেশি, এজন্য কষ্ট হলেও আসার চেষ্টা করি বেশি। এজন্য ভালোবাসলে বলার অধিকার আছে না নাই? বললে রাগ করবেন কে? একটু হাত তোলেন। বুঝে না? এক এলাকাত গিয়ে বলি, কে কে জাহান্নামে যাবেন? দুটা হাত তোলেন। কয়েক মুরব্বী চাচা এই জোরে হাত, মাথা নিচের দিকে, হের হাতও করে দিল। এই চাচা আরো জোরে হাত। ভাবছে হেরে বলছি যে হাত তোলেন, হাত তুলে বসে রয়েছে। চাচা আপনি জাহান্নামে যাবেন? 14 গোষ্ঠীও জাহান্নামে যাবে না। এই শীতের সময় আপনার ওয়াজ শুনতেছে, জাহান্নামে যাবো নাকি? হাত তুললেন কেন? বলে হুজুররা যা বলে সব তো ভালোই বলে। জোশের সাথে হুঁশ থাকতে হবে বাবা, কথা বলেন ঠিক? আল্লাহ কবুল করে। এজন্য কথা বলে রাগ করবেন? ভালোবাসে এজন্য অধিকার আছে না নাই? আপনি রাগ করলেও বলবো, না করলেও বলবো। আল্লাহ কবুল করে। বাধা দিবেন না তো? বাধা দিলে অবস্থা খারাপ হয়ে যাবে, আগে বলে দিলাম। আল্লাহ কবুল করে। আমরা জোরে সোরে একবার রবের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আপনাদের এলাকার মানুষ কি কয়ে কিছু? আর মানুষ নাই, অভাব নাই, তবে আল্লাহ সবাই কবুল করে না, ঠিক না বাবা? অনেক মানুষ এখন যাত্রা ফালা যদি হয় তো দেখবেন, আপনাদের এলাকার অঞ্চলে জানি না অবস্থা, অন্যান্য অঞ্চলে দেখছি এমন যাত্রা ফালা যদি হয় রাত্রে 2টা পর্যন্ত থাকে।
আর আজকে হুজুর আসতে 20 মিনিট দেরি হয়েছে, হুজুর দেরি হয়েছে আমরা যাবো না, হুজুর এসি গাড়ি দিয়ে আইবো আর আমরা না বয়া বয়া শীত পাম, ওটা হইল বুঝেন নাই কথা। বরিশালের কথার সাথে একটু একটু মিলে। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, রাগ করেন না বাবা, হ্যাঁ আল্লাহ কবুল করেন। যে কথা মূলত বলতেছিলাম, সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেহেতু রাত্র মোটামুটি অনেক হয়েছে, এই জন্য আমরা দেরি করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, অল্প সময় আলোচনা করব, তবে দিলের কান দ্বারা শুনতে হবে। আমরা দুটো হাত তোলা আল্লাহকে দেখাই, সবাই হাত তোলেন। আমার মাইক ভাইকে হাত তুলছেন? হ্যাঁ, হাত তুলে রাখ, দেখেন তো কে হাত তোলে না। হাত তুলছেন সবাই? আপনিও হাত তোলেন, এক হাত তুলে রাখ। যারা যারা ফজরের নামাজ পড়বেন না, হাত নামান। হাত তোলেন না কে? আল্লাহ কবুল করেন। আমার কাজ আমি করছি, এবার আপনার কাজ। হাসরের ময়দানে আল্লাহ যাওয়ার পর যদি বলে, এই বক্তা সাহেব, তোমার শ্রোতা নামাজ পড়ে না আলোচনার কারণে, তুমি জবাব দাও। বুঝেন নাই কথা? নিজের হিসাবেই তো কুল নাই না, আপনারটা দিবে কি? জামাত সুইটা যায় আস্তে আস্তে, মাহফিল ধরবো তাড়াহুড়া করে, দেখা যায় জামাত সুইটা যায়। বুঝেন নাই কথা? তা আমি আপনার চেয়েও হতো, আপনি জামাতে নামাজ পড়েন, আমি জামাতে ঠিক মতো নামাজ পড়তাম 8:30টার দিকে মনে হয় নাকি ভাই? ফোন দিছিল ভাই, কথা বুঝে যান। মানে অর্থাৎ সময় মেনটেন করতে, তা আমি আল্লাহর সময়টাকে প্রায়োরিটি না দিয়ে আমার নিজের সময়টাকে দিলাম, তা আমি অথর্ব না? বুঝেন তো কথা? আমি সবচেয়ে অথর্ব, নির্বোধ, আমি আল্লাহর সবচেয়ে নাফরমান বান্দা। তা আমার হিসাবে তো মিলাইতে পারি না, আপনারটা দিবি। বুঝেন তো কথা? এজন্য নিজের হিসাব নিজে দিতে হবে। আমার কাজ করছি, এবার আপনার কাজ। আল্লাহ সবাই রে ফজরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দেন, সকলে বলি আমিন। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সকলের পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে 2টা আদেশ করেছেন। কয়টা? কেউ যদি 2টা আদেশ আল্লাহর পালন করতে পারে, আল্লাহ 2টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। 2টা পুরস্কার পাওয়ার পর মৃত্যুর পর সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কাকে পাওয়ার উদ্দেশ্যে এখানে আসছি? জান্নাত কার? যদি আল্লাহ জান্নাতই দেয়, আর কিছু লাগে? হ্যাঁ বাবা, আর কিছু লাগে? আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই যেতে চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল। ঘুম ভাঙছে তো? হ্যাঁ, বরিশালের মানুষ না, ইসলাম প্রিয় মানুষ, তো এর জন্য ঘুম ভোর রাত্রে ওইটা নামাজ পড়তে হইব। কথা বলেন বাবা। যে মূলত আলোচনা, আমরা আল্লাহ কয়টা আদেশ করেছেন? 2টা। ইমানদারদেরকে, হ্যাঁ ইমানদারে। আচ্ছা ইমানদার কার? আমরা মূল একবার সার কথা যেটা বুঝি, আল্লাহ এবং তার রাসূলকে মানে, অর্থাৎ আল্লাহর সমস্ত বিধানকে মানে, ঠিক না? বিশ্বাস করে। তবে আমরা একটা মূল নীতি আমরা বুঝে রাখবো, কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহর বিধান পালন না করে, শয়তানের ধোঁকায় পড়ে, তাহলে সে বেঈমান না, সে গুনাহগার। সে কি? মূলনীতিটা কি বুঝেন? আপনারা কি আমার কথা বুঝেন? কষ্ট হয় বলবেন, কষ্ট হলে বলবেন। দাওয়াত দিয়ে আনছেন, যদি কথাই না বুঝেন, সিলেটি ভাষার মতো বুঝেন, কথা মাথা যদি না বুঝেন আপনারা, কিভাবে হইব? যে কথা আমরা ইমানদার বুঝি, সার কথা যেটা, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলকে, অর্থাৎ তার বিধানকে আমরা মানি, বিশ্বাস করি। শয়তানের ধোঁকায় পড়ে করি না, সেটা ভিন্ন ব্যাপার। কেউ যদি নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর বিধানকে না মানে, অর্থাৎ অস্বীকার করে না, শয়তানের ধোঁকায় পড়ে না করে, তাহলে সে গুনাহগার, সে বেঈমান নয়। তবে কেউ যদি রবের ক্ষুদ্র বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। কেউ যদি রবের ক্ষুদ্র বিধানকে অস্বীকার করে, সে কি? বুঝেন তো কথা? আপনাদের এলাকায় এমন শত্রু আছে না নাই? হ্যাঁ, আউল নামক বাউল শয়তান আছে না নাই?
তাদেরকে জ্যান্ত কবর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাদের জানাজায় জমিনে হওয়া যাবে না। মানুষ না, তাই হাইওয়ান জানোয়ার সেও নিকৃষ্ট। হাইওয়ান জানোয়ার আমাদেরকে বদদুয়া দিবে যদি তাদের সাথে তুলনা করি। এই বাবা, আপনার উদাহরণ দিলে বুঝবে। আমরা সবাই তো বৈধ মা বাবার সন্তান, ঠিক না বাবা? এখন কেউ যদি তার মা বাবার অস্বীকার করে, সে বৈধ না অবৈধ? বুঝলেন? কেউ যদি তার মা বাবার অস্বীকার করে, সে বৈধ না অবৈধ? আর অবৈধ না আমরা জারদ সন্তানকে বাংলা ভাষা, বুঝলেন নাই? জারদ সন্তান যে রবকে অস্বীকার করে, রবের ব্যাপারে কটূক্তি করে, সে তো রবের গোলাম হতে পারে না, শয়তানের গোলাম। আর তাদের সাথে যারা সহযোগিতা এবং সমর্থন করবে, তারা বড় শয়তানের গোলাম। কথা বলেন? এই বাবা, কথা বলেন নাই কা? আমি কারো বিপক্ষে বলছি? কোন দলের বিপক্ষে? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, চরমনাই, জাসদ, বাসদ কারো বিপক্ষে বলছি? আমার রবকে নিয়ে যে কটূক্তি করে তার বিপক্ষে বলেছি। এবার যদি কেউ তার পক্ষ নিয়ে কথা বলেছে, রবের গোলাম না। রবের গোলাম যদি না হয়, রবের জমিনে থাকার অধিকার তার নাই। অযৌক্তিক কথা বললাম? আপনার মা বাবার অবৈধ সন্তান হলে আপনি যদি মা বাবার অস্বীকার করেন, সে আপনাকে তার বাড়িতে রাখবে না? রাখবে? বাড়ি থেকে তাড়ায় দেবে। তো রবকে অস্বীকার করে, তোর মতো কুলাঙ্গার রবের জমিনে থাকার অধিকার কে দিয়েছে? বাবা, মাঝে মাঝে কষ্ট হয়, নিজেকে ধিক্কার দেই। আপনাকে কি বলবো? আমি রবের গোলাম হইয়া রবের বিরুদ্ধে কথা বলে কিছুই বলতে পারি না। তা আমার মতো রবের এই গোলাম থাকার কি দরকার? আপনি আমার মাকে নিয়ে কথা বলবেন, আমার বাবাকে নিয়ে কথা বলবেন, আমার ব্যক্তি কেন্দ্রিক একটু কষ্ট লাগতে পারে, কারণ মা বাবা। কিন্তু যখন আপনি আমার রবকে নিয়ে কথা বলবেন, তা আমার মতো মানুষও ঠিক থাকতে পারে নাই। কথা বলেন ঠিক? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। তো আল্লাহ, আমরা যে কথাটা মূলত বলছিলাম, ইমানদার আমরা বুঝলাম আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা, ঠিক না? তা আল্লাহ ইমানদারদেরকে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলার মনে হয় দরকার ছিল, হে মুনাফিকরা, তোরা আমি আল্লাহকে ভয় করো। ফাসিক, ফুজ্জার, কাফের, বেঈমান, মুশরিকরা, তোরা আমি আল্লাহকে ভয় করো, ঠিক না বাবা? আল্লাহ ইমানদারদেরকে কেন বললেন? সংক্ষিপ্ত একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার দুইটা বাচ্চা, ছোট একজন, বড় একজন। বড় বাচ্চার প্রতি মায়া মোহাব্বত বেশি ছিল এক সময়। যখন আস্তে আস্তে বড়টা একটু বড় হয়েছে, আর একজন ছোট আসছে, তখন ছোটটার প্রতি একটু মায়া ফিরে গেছে, ঠিক না বাবা? তখন আপনি বড় সন্তানকেও বলেন, এই আমার সন্তানের দিকে একটু নজর রাখবা। কেন? তার প্রতি মোহাব্বত, ভালোবাসা বেশি। যদি একটু আঘাত পায়, আপনার মনে একটু কষ্ট পাবে বেশি, ঠিক না বাবা? আর রব আপনাকে আর আমাকে খুব মায়া মোহাব্বত করে ধর্মের, অর্থাৎ ঈমান নামক দৌলত দিয়েছে, বুঝেন নাই? রব আমাকে আর আপনাকে খুব মায়া মোহাব্বত করে ঈমান নামক দৌলত দিয়েছেন। রব বলেন, হে গোলাম, মোহাব্বত করেছি বিদায় ঈমান নামক দৌলত দিয়েছি, ঈমান যেন শয়তান কেড়ে নিয়ে না যায়। এজন্য তোমরা আমি আল্লাহর আযাবকে ভয় করো। কথা কি বুঝাইতে পারলাম? এক নাম্বার আদেশ হলো ইত্তাকুল্লাহ, কার ভয়? ওয়াকুলু কাওলান সাদীদা। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ বলেন, জবানকে হেফাজত করো, জবান দ্বারা সঠিক কথা বলো, জবানকে সঠিকভাবে পরিচালনা করো। এক নাম্বার আদেশ, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরে বাবা, আল্লাহ দুইটা আদেশ করেছেন, দুইটা আদেশের উপর আল্লাহ বলেন, যদি এই দুইটা আদেশ তোমরা পালন করতে পারো, আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ বলেন কৃত আমলকে আমি আল্লাহ সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। মানুষ বলতেই ভুল হতে পারে, ঠিক না বাবা? মানুষের কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ হলো বান্দারে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। আপনি যে নামাজ পড়লেন, নামাজ কবুল হয়েছে, তার কোনো গ্যারান্টি আসেনি। কেউ যদি আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকায়, জবানকে যদি হেফাজত করতে পারে, আল্লাহ বলেন
ওই ভুল আমলকে আমার আল্লাহ সংশোধন করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তার গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমরা তো মানুষ, শয়তানের ধোঁকা ফিরে গুনাহ করছি। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, তাকায় দেখো মুয়াজ্জিনের আযান শুনি আজকে যুবক সন্তান নামাজের দিকে দৌড়ায় না, দোকানপাটে আড্ডায় দৌড়ায়। বৃদ্ধ বাবা আযান দিল মুয়াজ্জিন সাহেব, কিন্তু তাকায় দেখো বৃদ্ধ বাবা দাড়িটা পেকে গেছে, বয়সের ভার 50-এর উপরে চলে গেছে, অথচ তাকায় দেখো হাতের মধ্যে একটা সিগারেট ধরায় দোকানপাটে দৌড়ায় আছে না নাই। অথচ মুয়াজ্জিন দোকানপাট না মসজিদে আযান দেয়। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, একটু চিন্তা করো, রব এত মায়া করে দয়া করে আদর করে বানান, অথচ আজকে রবকে কেমন করে ভুলে গেলাম। আমার মতো আপনার মতো নিমক হারাম দুনিয়ার জমিনে কেউ হতে পারেন। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আজকে একটা চিন্তা করে তাকায়া দেব, যদি দুনিয়ার মালিকের কাজ না করে এই মালিক বেতন দেয়নি, বুঝেন এই কথা? ঘুমায় গেছেন? আলোচনা চলবে? দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয়? আপনি ডিউটির মধ্যে মাসের মধ্যে প্রথম একদিন গেলেন না, দ্বিতীয় দিন না গেলেন, তৃতীয় দিন গেলেন না, চতুর্থ দিন আপনার চাকরি নোট হয়ে গেল। ও বৃদ্ধ বাবা, আজকে চিন্তা করো, দুনিয়ার মালিকের কাজ যদি আমরা 3 দিন না যাওয়ার পর বন্ধ হয়ে যায়, একটা বারোকে চিন্তা করেছো আমার রবের কুদরতি কদমে কয়দিন সিজদা দিলাম না? রব বারবার মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, এরে যুবক সন্তান, আয় আয় আয়, তাড়াতাড়ি আমার কুদরতি ভাবে সিজদা দাও। যখন আল্লাহর গোলাম গুনার কাজে লিপ্ত হয়ে যান, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। হে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়? রব এত আদর করে মায়া করে বানাইয়া এত সুন্দর যে চিন্তা দান করলেন, এত সুন্দর চেহারাটা আল্লাহ দান করলেন, এত সুন্দর সব কিছু আল্লাহ দেওয়ার পর তারপর আমার রবকে কেমন করে ভুলে গেল? দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না, অথচ তাকায় দেখো আমার রবের কুদরতি কদমে কতদিন সিজদাও দিলাম, তারপরেও রব আমার জন্য আগের মতো চন্দ্র ঠিক রাখলো, সূর্যের আলো আগের মতো ঠিক রাখলো, আমার আল্লাহ অক্সিজেন আমার জন্য বন্ধ করে দেয় নাই। ও বৃদ্ধ বাবা, ও যুবক সন্তান, আমার আল্লাহ আপনারা আমার জন্য আগের মতো সূর্য ঠিক রাখলো, চন্দ্র আগের মতো ঠিক রাখলো রে বাবা, আগের মতো সব কিছু আল্লাহ রাখলো, তারপর আমরা আল্লাহকে মানি না, আমার রবের কুদরতি কদমে সিজদা দিলাম না। ও যুবক সন্তান, আজকে তাকাইয়া দেখো, তোমার মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া তুমি রাত্র গভীর বেলা দরওয়াজা আটকাইয়া মোবাইলের হেডফোন লাগাইয়া ঘুমাও, এই অবস্থায় তোমার আজরাইল এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। ও দুনিয়ার উম্মতের দল, দুনিয়ায় তোমার চলন যেমন হবে, মরণও কিন্তু তোমার তেমন হবে। কথা বলেন ঠিক নেই? মরণ তোমার যেমন হবে, হাসরও কিন্তু তোমার তেমন হবে। এর যুবক সন্তান, আজকে তুমি তোমার মায়ের ভয় করিয়া, আজকে তুমি তোমার বাবার ভয় কইছো, তুমি আত্মীয় স্বজনের ভয় করিয়া ঘরের দরওয়াজা আটকাইছো, তোমাকে কেউ দেখবে না, অথচ একজন দেখে, তিনি আমার রব। ও যুবক সন্তান,
আজকে মা বাবার ভয়ে, ইজ্জতের ভয়ে সব দরওয়াজা আটকায়া দিলা। ওই কঠিন হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন তোমাকে গুনাহগার বলিয়া ডাক দিবে, ওই সময় তোমার চেহারা দেখানোর সুযোগ থাকবে না। ওরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজকে থেকে তওবা করো, আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। এরে যুবক সন্তান, আজকে থেকে আর গুনাহ করবা না। যুবক সন্তান, মা বাবারে কষ্ট দিয়া জীবনটা ধ্বংস করা যাবে না। আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে ইমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ কেমন ভয়? বলে সাহাবায়ে কেরাম যেমন ভয় করছে তেমন ভয়। একটু চিন্তা করো যুবক সন্তান, বৃদ্ধ বাবা, একটু চিন্তা করো, একটু বিবেকটাকে খাটাও। আমার আল্লাহ সাহাবায়ে কেরামের মতো 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছে, তারপরও সাহাবায়ে কেরামের কান্না বন্ধ নাই। কথা বলেন। আবু বকর কান্না করে। পয়গম্বরে আরবি প্রশ্ন করে, রে আবু বকর, কেন কান্না করো? কান্নার কারণ কি? আমার রব তোমাকে তো জান্নাতের টিকিট দিয়েছে, কেন কান্না করো? আবু বকর বলে, পয়গম্বর, যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিটটা দান করেছে, সেই রব যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আর আল্লাহ যদি আমার থেকে জান্নাতের টিকিটটা ছিনা নেয়, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। ও পয়গম্বর, এই জন্য আমি আমার মালিকের আযাবের ভয়ে কান্না করি। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে খলিফাতুল মুসলিমিন আবু বকর ওমর কান্না করে। যেই ওমর অর্ধ জাহানের শাসক, সেই ওমর কেমন কান্না জানো? ওই মুসলমানের আনন্দের দিন হলো কয়টা? জোরে কয়টা? কয়টা? ঈদুল ফিতর আর ঈদুল আজহা, অর্থাৎ বাংলা ভাষায় যেটা জানি রমজানের ঈদ আর কুরবানির ঈদ। কথা বলেন ঠিক? বকরি ঈদ, ঠিক না? মুসলমানের আনন্দের দিন, আনন্দ করবে না কান্না করবে? ঈদ অর্থই তো খুশি। আনন্দের দিন কান্না করবে না, শুধু খুশি আর খুশি। উমরের শাসনামলে সবাই গাহের মধ্যে হাজির, কিন্তু তাকায় দেখে খলিফাতুল মুসলিমিন ওমর নাই। এরে বাবা, আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, যদি আপনারা ঈদের দিন সবাই ঈদগাহে এসে হাজির, ইমাম সাহেব নাই, অবস্থা কেমন হবে? সবাই চলে আসছে, ইমাম সাহেব নাই। হ্যাঁ, এখন তো হুজুর লাগে না, বুঝেন নাই কথা? এক লোক, আমরা মাঝে মাঝে রাস্তাঘাটে চলি, তো আমি রাস্তাঘাটে চলি, একদিন সিলেট ছাতক যাওয়ার সময় একটু জুমলায় মোতারাজ, হ্যাঁ, প্রাসঙ্গিক আলোচনা, মনে কিছু নিয়েন না, বুঝানোর জন্য বলছি। সিলেট ছাতক মাহফিলে যাচ্ছি, আমার নামাজ পড়া লাগবে, ইশারের নামাজ, ওই যে বললাম জামাত ছুটা যায়। তো তখন দেখছি মসজিদ একটা পাশে দেখা যায়, মসজিদে দাঁড়াইছি নামাজের জন্য, উজু করছি। দেখি অনেক লোক, মোটামুটি 5-7 জন লোক নামাজের জন্য দাঁড়াইছে। তো তারাও নামাজের জন্য অপেক্ষায়, আমাকে দেখা তো বলে, হুজুর আপনি নামাজটা? হ্যাঁ, আমি অবশ্যই। তবে আমি মুসাফির, আমি 2 রাকাত পরে সালাম ফিরাবো, আপনারা মাসলুকের মতো 2-4 রাকাত, অর্থাৎ এশারের নামাজ তো আর 2 রাকাত পরে নেবেন, ঠিক না হুজুর? এই কথা বলছে এরা, হুজুর না না, তা আমরাই নামাজ পড়াই। কি বলে? আমরাই নামাজ পড়া, আমরা পড়ান লাগবে না। এখন কি বলে, হুজুর আপনি আমাকে পিছিয়ে ইক্তেদা করেন। আমি তাকায় রয়েছে করতে। অনেক সময় দেখা গেছে সুরত দেখে না, তার পড়াও তো ভালো হতে পারে, কথা বুঝলেন তো নাকি? তা আমি চিন্তা করলাম, কিন্তু মাসালা আছে, হুজুররা জানে, যদি পারদর্শী কেউ অপারদর্শীর পিছনে দাঁড়ায় তাহলে সবার নামাজ ভেঙে যাবে, ঠিক না হুজুর? হ্যাঁ, তো আমি বুঝি না আর কি, এতটুকু বুঝলাম। তো বুঝতে আমি চিন্তা করছি, এই 7-8 জন লোকের নামাজ আমার দ্বারা যদি ভেঙে যায়, আল্লাহর কাছে কি জবাব দেব? বুঝলেন কথা হুজুর? আমি কিছুক্ষণ দাঁড়ায় রয়েছি, অর্থাৎ যদি আমার তাকবীরুল্লাহ শুনছে, কিন্তু আমি তো সবার নামাজটা কি করলাম?
হেফাজত করলাম। এই জন্য আমি মোটামুটি সূরা ফাতিহা পর্যন্ত কি বাপরে বাপ এমন সূরায়ে ফাতিহা, ওই যে হাদিসের মধ্যে আছে রব্বাকার ইন ইয়াকরাউল কুরআন ইয়ালানহু, এমন কিছু কিছু তেলাওয়াতকারী আছে আল্লাহর কোরআন তার উপর লানত করে। বাপরে বাপ, আমি দাঁড়ায় কত তাকালেন, আল্লাহ আমার হুজুর মানুষ টুপিটাও তো দেখছে, ছোট মানুষ টুপি তো দেখছে কমপক্ষে, আমারও কো হেরে মিশে দেখতে দেখো কোন দিন মই কই যাও, চিন্তা করা যায়। আল্লাহ আমার হেদায়েত দান করুন সকলে বলি আমিন। এই জন্য বললাম হুজুর লাগেনি, হ্যাঁ হুজুর সারা দাফন দিয়া লেন না বলছে। আল্লাহ কবুল করেন। রাগ করেন বাবা, বলছে কিন্তু ভালোবাসে, এই জন্য রাগ করার কোনো সুযোগ নাই। ঈদের আনন্দ সবাই আনন্দ করে, কিন্তু তাকায় দেখে ওমর নাই, সবাই কেমন যেন একটু ভয় হয়ে গেল। ওমরের মেজাজ ঠান্ডা না গরম? হ্যাঁ কেমন গরম। নবীজির কল্যাণ তো গিয়া এই খেয়ে আসো, দাঁড়াও আমার সামনে, তোর স্বামী স্ত্রীর বিধবা বানাবি তো আমার সামনে দাঁড়া, এতিম হবি, মা বাবারে সন্তান হারা করতে চাস তো দাঁড়া আমার সামনে। কথা বলেন ঠিক? সেই ওমর গেছে, যদি ঈদগাহে না আসে সবাই চিন্তা, সাহাবায়ে কেরামের আতঙ্ক। ঈদের আনন্দ সবাই আনন্দ করবে, কিন্তু তাকায় দেখে ঈদের আনন্দের মধ্যে ওমর নাই। সাহাবায়ে কেরামের মধ্যে ভয়, কেমন যেন চিন্তা, ওমর আজকে কেন আনন্দের দিন, ঈদের সময় নামাজের সময় হয়ে যায়, ওমর নাই, এমন চিন্তা করে সবাই একজন আরেকজনকে বলে তুমি যাও ওমরের বাসায় যাও, ওমরের কাছে একটু আগে খবরটা গিয়া পৌঁছায়া দাও। সময় মোটামুটি সংকীর্ণ, সময় শেষের দিকে, নামাজের সময় হয়ে যাচ্ছে, ঈদগাহে আসার জন্য কোন সাহাবী রাজি হয় না, আর আগ বেশি। তার মধ্যে একজন সাহাবী ছিল বয়োবৃদ্ধ সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বরের সাহাবী সালমান আর কিছু সংখ্যক লোক নিয়ে রওনা হয়ে গেলেন। এরে বাবা, ইবরাত হাসিল করা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফা'তাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা অর্জন কর, শিখে নে। ওমরের ঘরের সামনে দাঁড়াইয়া কেমন যেন ওমরের ঘরের থেকে কান্নার আওয়াজ। ওমরের কান্না শুনে সাহাবায়ে কেরামের মধ্যে আরো ভয়, হায় হায় কি হলো, আজকে আনন্দের দিন, সবাই কান্না আনন্দ করবে, কিন্তু ওমর কেন কান্না করবে? সবার মনের মধ্যে ভয়। হঠাৎ করে সালমান ফারসি এবার সাহস করে সালাম দিলেন। সালাম দেওয়ার পর পয়গম্বরের সাহাবী ওমর ঘরের থেকে কান্না জড়িত কণ্ঠে সালামের জবাব দেয়। এবার সাহাবী প্রশ্ন করে, ও পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আনন্দের দিন আজকে ঘরে বসে কান্না করেন, আজকে আনন্দের দিন, ঈদগাহে কেন যান নাই? সব লোক আপনার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে। এই কথা বলার পর ওমর কেমন যেন আরো কান্না বাড়ায়া দেয়। এরে বাবা, এমন কান্নার আওয়াজ দেখিয়া সাহাবায়ে কেরামের মধ্যে কেমন যেন ভয়, এমন ভয় দেখিয়া সব সাহাবায়ে কেরাম কম্পন সৃষ্টি হয়ে গেল। এবার ওমরকেও সালমান ফারসি বলে, ও পয়গম্বরের সাহাবী, আপনি কেন এমন ভাবে কান্না করেন, তার কারণটা কি একটু জানতে চাই। এবার ওমর প্রশ্ন করে, ও সাহাবায়ে কেরাম, আপনারা কেন আসছেন? আনন্দ করার জন্য। তবে আমিও জানি আজকে আনন্দের দিন, আনন্দ উৎসব পালন করব, কিন্তু আনন্দ এইবার কেমনে করবো আমার তো মনে দেয় না। বলে কেন কেন? বলে তার কারণটা হলো, আমি যে রমজানের রোজা রাখলাম, আমার রমজানের রোজা কবুল হয়েছে কিনা আমার জানা নাই। ও সাহাবায়ে কেরাম, আমার রব যদি ডাক দিয়া বলে, এরে ওমর
ওমর রমাদানে রোজা রাখলি আমি আল্লাহর কাছে একটা রোজাও তোর পৌঁছায় না ওমর তখন আপনারা বলেন আমি কি জবাব দিব ওমর ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম আমি যে রমজান মাসে পবিত্র কোরআনের তেলাওয়াত করেছি ওই তেলাওয়াত যদি আমার আল্লাহ কবুল না করে যদি ডাক দিয়া বলে রে উমর ওই রমজান মাসে কোরআনের তেলাওয়াত করলে ওই তেলাওয়াত আমি আল্লাহর কাছে পৌঁছায় না আমি আমার রবের কাছে কি জবাব দিব ও সাহাবায়ে কেরাম আমি যে রমজান মাসে খুতবে তারাবি পড়েছি আমার রব যদি ডাক দিয়া বলে এরে ওমর তোর তারাবির নামাজও কবুল হয় না আমি আমার রবের কাছে কি জবাব দিব এরে যুবক সন্তান আজকে চিন্তা করো খলিফাতুল মুসলিমিন হওয়ার পরও আমার আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে একটাই চিন্তা আমার রবের কাছে না জানি পাকড়াও হয়ে যায় ও যুবক সন্তান ও বৃদ্ধ বাবা জানেরা আজকে নিজের হিসাবটা নিজে মিলায়া দেখো কতটুকু নেক আমল করে করে জীবনটা সুন্দর করেছো আবার রব এমন একজন দয়ালু আল্লাহ যেই রব এত আদর করে মায়া করে এত সুন্দর করে বানাইয়া আমার রব তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় না আজকে দুনিয়ার মধ্যে পড়িয়া কত রকমের অন্যায় আমার আল্লাহর আযাবের ভয়টা একবারও করলা না এরে যুবক সন্তান আজকে থেকে তওবা করো আমার আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও আর জীবনে অন্যায় করো না আমার আল্লাহর আযাবের ভয় নিয়া নিজের জীবনটাকে সুন্দর করো ও কলিজার টুকরা যুবক সন্তান তুমি আজকে একটু চিন্তা করো তোমাদের মতো কত যুবক সাহাবায়ে কেরাম ছিল রে বাবা কথা বলেন ঠিক নেই তাদের জীবনটাকে তারা ঈমানের জন্য বিসর্জন দিয়া দিল আজকে যুবক সন্তান তুমি আজকে কেমন করে অন্যায় কাজে লিপ্ত যে যুবক সন্তান আজকে তোমার জন্য আমার জন্য মায়ার নবী কত রকম না কষ্ট করলো আজকে সেই নবীর আদর্শ বাদ দিয়া নিজের মতো নিজের জীবনটাকে পরিচালনা করেছো ওই নেইমার আর মেসির ভালোবাসা অন্তরে নিলা এর যুবক সন্তান ওই নেইমার আর মেসি জাহান্নামে যাবে তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে আবার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন قال النبي صلى الله عليه وآله وسلم المرء مع من أحب যার সাথে যার মোহাব্বত তার সাথে কিন্তু হাসর হবে কথা বলেন ঠিক নি এরে যুবক সন্তান আজকে নেইমার আর মেসির ভালোবাসা নিয়া তাদের মতো তোমার চুলগুলিও কেটেছো তোমার পোশাকটাও তাদের মতো বললা অথচ তোমার জন্য তারা কিছুই করতে পারে নাই তোমার দেশটা পর্যন্ত ভালো করে চিনে নাই এরে যুবক সন্তান অথচ আমার মায়ার নবী তোমার জন্য আমার জন্য কত রকমের কষ্ট করেছে এই দিনের জন্য কত রকম কষ্টই না করলো এ যুবক সন্তান আমার মায়ার নবী কত রকমের কষ্ট ওই মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন বেঈমানরা আমার মায়ার নবীর উপর এত নির্যাতন এত আঘাত আর এত আঘাত এত নির্যাতন শুরু করে দিল যেই নবী নিজের জন্মভূমিতে পর্যন্ত থাকতে পারে নাই আমার মায়ার নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয় ওই বেঈমানরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই মায়ার নবী দৌড়ায় তায়েফের জমিনে দৌড়ায় তায়েফের জমিনে যাওয়ার পর তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দিতে যায় ওই তায়েফবাসীরা তাদের ছোট ছোট সন্তানদেরকে লিলিয়ে দেয় যা 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 ওই মক্কার জমিন থেকে কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল আসছে তাকে পাথর ডিল মারিয়া এই জমিন থেকে তাড়াইয়া দাও আমার মায়ার নবীর উপর এত নির্যাতন যেই নবীর উপর আঘাত করতে করতে পুরা শরীর থেকে রক্ত মুবারক বেয়ে বেয়ে পড়তে লাগলো আমার নবী একবার দুইবার তিনবার অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে গেল আল্লাহ বলে ও ফেরেশতা জাদা আমার নবীর কাছে গিয়া বল
নবীজি বলে এই তায়েববাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি ধ্বংস করে দিব। ফেরেশতা গিয়া বলে পয়গম্বর আপনার অনুমতি চাই, আপনি যদি বলেন আমার আল্লাহর আদেশে জমিনটাকে আমরা ধ্বংস করে দিব। বলে কেন কেন? বলে আপনার উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। পয়গম্বর আরবি ডাক দিয়া বলে ও ফেরেশতাদের দল, এই জমিনের বাসীরা আমাকে চিনে নাই, যার কারণে আমার উপর এত নির্যাতন করেছে। দুনিয়ার জমিনে গজব হিসাবে আসি নাই, এই দুনিয়ার জমিনে আমি রহমত হিসাবে আসলাম। এর যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা আজকে একটু হাতে ধরে পায়ে ধরে বলে যাই আমার নবীর আদর্শটা গ্রহণ করে নাও, আমার মাওলার আযাবের ভয় অন্তরে ঢুকাও। যদি আমার মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকাইতে পারো, জীবনটা বড় সুন্দর হয়ে যাও। তুমি যত রকমের বিপদের মধ্যে পড়ো না কেন, আমার রব তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এরে যুবক সন্তান, খলিফাতুল মুসলিমিন ওমর বয়ান করতেছে, বয়ানের মধ্যে সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। যারা রবের কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাতের সুসংবাদ দান করেছে। একজন যুবক সন্তান ওমরের বয়ান শুনে শুনে তওবা করলেন, অন্তরে ঘাস দিলে তওবা করিয়া ওমরের বয়ান শেষ। এবার যুবক সন্তান দৌড়ায়, বাসার দিকে দৌড়ায়। হঠাৎ করে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেলেন। রাস্তার মধ্যে একজন যুবতী নারীর সাথে মুলাকাত হয়ে গেল। আরে বাবা, যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ, কথা বলেন ঠিক নি? হ্যাঁ, এজন্যই তো মাঝে মাঝে যুবকরা ফাঁসি দেয়, ঠিক নি? এলাকা এগুলা নাই, আরে নাই থাকলো আল্লাহ ভালো বানায় দেখি আসিনি, এমন অভাব নাই ভালোবাসার কারণে কত গলায় ফাঁসি দিছে। হ্যাঁ, নদীর মধ্যে ঝাঁপ দিয়া পড়ছে। আমার মা লাগতো না, বাবা লাগতো না, বউ হইলে হয়। আসেনি এমন যুবক, অভাব নাই, মা কত কষ্ট করছে, বাবা কষ্ট করছে, হুট করে ভুলা যায় বউরে ভাইয়া। আসেনি? হ্যাঁ যুবক সাবধান। যুবক সন্তান রাস্তা দিয়া রওনা। যুবতী নারী ডাক দিয়া বলে, যুবক দাঁড়াও। যুবক কিছুই বলে না, সামন দিকে রওনা। মনের মধ্যে ভয়, আমি তওবা করেছি। কিন্তু যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ। দ্বিতীয়বার আবার মায়াবী সুরে ডাক দেয়, হে যুবক সন্তান একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা। দেখবেন আমগো কিছু বোনেরা দোকান পাটে গিয়া ভাইয়া করে ডাক দেয়, অথচ স্বামী কত কষ্ট করে দোকান পাট না বিদেশে গিয়া কথা বলেন, শিখনি ভাইয়া আপনার ভাই তো টাকা পাঠাইতে পারেন, এই জন্য দেরি হয়ে গেছে। আসেনি? হ্যাঁ, আমগো সমাজে এমন মা বোন নাই? হ্যাঁ আছে। হায় হায়, আল্লাহ ভালো বানায় দেখ। সকালে বলে তাহলে ঘরে বসে আমরা দিব বদ্ধ, হুজুরে ঢাকার থেকে আসছি দাওয়াত দিয়া আমাকে বিরুদ্ধে বলার জন্য। বিরুদ্ধে বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি। কথা বলেন বাবা। যুবক সন্তান সামন্দি করাবানা। যুবতী ডাক দিয়া বলে, যুবক একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা। এবার যুবক বলে, কি বলবা বলো। আল্লাহর বান্দি যুবক সন্তান, যুবতী ডাক দিয়া বলে, এরে যুবক সন্তান তোমার সাথে আমার পার্সোনাল কথা সামনাসামনি এখানে রাস্তায় বলা যাবে না, আলাদা পার্সোনাল জায়গায় যেতে হবে। এবার যুবক যুবতীর দিকে তাকাই একটু মায়ায় পড়ে গেল। যুবক সন্তান মায়ায় পড়িয়া এবার পার্সোনাল জায়গায় গিয়া বলে, কি বলবা বলো। যুবতী বলে, আমার তোমার সাথে কাহে সাথ মিটাবো না। যুবক সন্তান শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া
যুবতীর সাথে অন্যায় করার জন্য শরীরের অর্ধেক পোশাক খুলে ফেলল। হঠাৎ করে মনের মধ্যে একটা ভয়, দুনিয়ার জমিনে কেউ দেখে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কে আছে? এ বাবা বলো, তোমার সাথে কে আছে? তুমি যেখানেই যাও না কেন একজন আছে, তিনি আবার রব। যুবক সন্তান অর্ধেক পোশাক খোলার পর মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে না, একজন দেখে, তিনি আমার রব। এই চিন্তা করে যুবক সন্তান অর্ধেক পোশাক পরিয়া কেমন যেন দৌড়ায়, হঠাৎ এমন ভাবে পাগলের মতো দৌড়ায়। হঠাৎ রাস্তার মধ্যে নিজের বাবার সাথে মুলাকাত হয়ে গেল। বাবা ডাক দিয়া বলে, ও সন্তান, বল বল, তোকে কে এমন আঘাত করেছে একটু জানতে চাই। আমি বাবা দুনিয়ার জমিনে থাকা এই অবস্থার মধ্যে তোমাকে কেউ আঘাত করবে এটা আমি মানতে পারি নাই। এরে সন্তান, বলো তোমাকে কে আঘাত করেছে একটু জানতে চাই। যুবক বলে, ওরে আব্বা জান, আমাকে কেউ আঘাত করে নাই। বলে, কেমন তুমি তাহলে অর্ধেক পোশাক পরিহিত, তার কারণ কি? যুবক কেমন যেন কান্নার কান্না, এমন কান্নার আওয়াজ, যুবক আর কি করাবা না। হঠাৎ করে শয়তানের ধোঁকায় পড়িয়া আমি অন্যায় কাজে লিপ্ত হয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিলাম, কিন্তু আমার রব আমাকে ক্ষমা করবে কিনা? তওবা করেছি, আবার তওবা ভেঙ্গে ফেলেছি। ওরে আব্বা জান, বলো আমাকে ক্ষমা করবে কিনা আমার রব? এবার বাবা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবা এবার সন্তানকে ডাক দিয়া বলে, এরে সন্তান, আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। রব বলো, দয়ালু আল্লাহ, এ রবের রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। এবার সন্তান আমার আল্লাহর আযাবের ভয়ে কান্না করে, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? যুবকের মনের মধ্যে ভয়, ভয় করার কারণে খাবার দাবার সব কিছু বন্ধ হয়ে গেল। শুধু একটাই চিন্তা, আমার রব আমাকে ক্ষমা করবে কিনা। এই চিন্তা করতে করতে এক পর্যায়ে যুবক সন্তান কেমন যেন কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার মাও কান্না করে, বাবাও কান্না করে, আমার সন্তান নাই। ভাই বোন আত্মীয় স্বজন কান্না করে, আমার ভাই নাই। এমন কান্না আওয়াজ আর কান্না শুরু হয়ে গেল। কান্না করিয়া সবাই মিলিয়া দাপন সারার পর কয়েকদিন পরে এবার বাবা ওমরের দরবারে হাজির হয়ে গেল। ওমর এবার যুবকের বাবাকে ডাক দিয়া বলে, এই যুবকের বাবা, বলো তোমার সন্তান আজকে কয়েকদিন যাবত আমাদের এই মজলিসের মধ্যে আসে না, তার কারণ কি? যুবকের বাবা কেমন যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলো, পয়গম্বরের সাহাবী ওমর, আপনি আমাকে এখান থেকে তাড়ায়া দিবেন কিনা বলেন। বলে, না না না, আমি আপনাকে এখান থেকে তাড়াবো না। এমন কি অন্যায় হয়েছে যার কারণে আমি আপনাকে এখান থেকে তাড়ায়া দিব? না না, আমি তাড়াতে চাই না। বলেন, এমন কি কারণ? আপনার সন্তান আমার মজলিসের মধ্যে কেন আসে না? এবার যুবকের বাবা কান্না জড়িত কণ্ঠে বলে, ও পয়গম্বরের সাহাবী ওমর, আপনার বয়ান কয়েকদিন আগে শুনিয়া আমার সন্তান যখন আপনি তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার সন্তান আল্লাহর কাছে কান্না করে করে তওবা করেছে, কিন্তু তওবা ভাঙ্গিয়া অন্যায় করে না, শুধু অন্যায় করার জন্য তৈরি হয়ে যাওয়ার কারণে আমার সন্তান মনের মধ্যে আমার মাওলার ভয়, মাওলার আযাবের ভয়, এমন আযাবের ভয় করতে করতে হঠাৎ করে দুনিয়া থেকে কলিজা পেটে বিদায় নিয়ে চলে গেল ওমর। এবার যুবকের বাবাকে ডাক দিয়া বলে,
ও চাচা আসো, তোমার সন্তানের কবরটা জিয়ারত করব। যুবক সন্তানের বাবা এবং ওমর মিলিয়া কবরের পাশে দাঁড়ায়। ওমর যখন আমার মাওলার কোরআনের তেলাওয়াত করতেছে, হঠাৎ করে কেমন যেন আমার মালিকের কুদরত শুরু হয়ে গেল। আমার মালিকের এমন কুদরত ওমর সহ্য করতে পারে নাই। ওমর ডাক দিয়া বলে, এরে চাচা তোমার কপাল বড় ভালো, তোমার সন্তানের কপাল বড় ভালো। আমার আল্লাহ তোমার সন্তান আমার আল্লাহর আযাবের ভয় করার কারণে আমার আল্লাহ তোমার সন্তানের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বন কামাল, কাদের কুদরত দারি বন কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কুদরত কার? ধরে বলেন কুদরত কার? আমার সেই রব আছে না নাই? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আজকে তাকাইয়া দেখো আমার মাওলার আযাবের ভয়টার কারণে আমার আল্লাহ ওই যুবক সন্তানকেও ক্ষমা করতেছে। এই যুবক সন্তান, এ বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আজকে থেকে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করা যাবে না। আর জীবনে আমার আল্লাহর আযাবের ভয়টা সব সময় অন্তরে নেওয়া লাগবে, সারা যাবে না। ও যুবক সন্তান, আমার মালিকের ভয় অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আমার আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর জানো। ও কলিজার টুকরা যুবক সন্তান, এই দুনিয়ার আগুনেই তো কিছুই না, অথচ তাকায় দেখো দুনিয়ার আগুন লাগলে মাত্র জ্বলে পড়ে সারকার হয়ে যায়। ওই যে গত কয়েক মাস আগে ওই ঢাকার উত্তরাতে বাইনুস্টুডি স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান জ্বলে পড়ে সারকার হয়ে গেল। কত সন্তানকে মা বাবা বের করতে গিয়া তুলে যায়। ও যুবক সন্তান, আজকে একটা বারো চিন্তা করলি না? আজকে একটা বারো কি তোমার মধ্যে ভয় হয় না? এই দুনিয়ার আগুন লাগা মাত্র এত মজবুত দালান কোটাগুর ধ্বংস হয়ে গেল। আজকে কেমন করে চিন্তাও কি তোমার হয় না? আমার আল্লাহর আযাবটা কেমন ভাবে সহ্য করবা? যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না। যদি গুনাহগার বেঈমান হইয়া ওই কবরে যাও, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই সময় মুনকার নাকিরের প্রশ্ন বলবে, হা হা লা আদিনি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা বলবে, এরে মিথ্যাবাদী, জাহান্নামের বিছানা বিছা দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। এরে যুবক সন্তান, ওই কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের হাড় কোন অপর পাশে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে ৭০ থেকে ৯৯টা সাপ এমন ভাবে ধ্বংসন করবে। এর যুবক সন্তান, হাদিসের মধ্যে আসছে, এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস পালাইতো, তাহলে মৃত্যু না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এ যুবক সন্তান, আজকে কেমন ভাবে চিন্তা করলি?
ও পর্দার আম্মা জানেরা, আজকে কি তোমার মধ্যে আমার মাওলার আযাবের ভয় নাই? আমার মায়ার নবী একদিন ঘরে বসে বসে কান্না করে, কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কেন এমন কান্না করেন? তার কারণটা কি? কান্নার কারণ কি? এবার পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার মা বাবার কথা কি স্মরণ হয়েছে? বলে না না। বলে আপনার সন্তানদের কথা কি স্মরণ হলো? বলে না না। আপনার আত্মীয় স্বজনের কথা কি স্মরণ হয়েছে? বলে না না না, কারোর কথা স্মরণ হয় না। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তাহলে কেন আপনি এমন কান্না করেন? মায়ার নবী এবার কান্না জড়িত কণ্ঠে বলে, এরে কন্যা শোনো, আমি যখন আবার মাওলার সাথে মুলাকাতে যাই, আবার মাওলার কাছে যখন মেরাজের রাত্রি গেলাম, আমার আল্লাহ ওই কঠিন এমন একটা সময় যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, ওই জাহান্নামের পাশে যাবার পর তাকায় আমি দেখতে পাই এমন আমার কিছু সংখ্যক নারী উম্মতেরা জাহান্নামের আগুন, ওই আগুনের মধ্যে কেমন ভাবে জ্বলতেছে। বলে একদল নারীদেরকে আমি তাকায়া দেখলাম, তাদের মাথার চুলগুলোর মধ্যে ঝুলাইয়া বলে, ও পয়গম্বর, তাদের এই আযাবটা হওয়ার কারণটা কি? এবার নবী ডাক দিত, এরে বাবা, একটু চিন্তা করো, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। আমার মালিকের আযাব, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আর জীবনে অন্যায় করো না। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপ লাগা মাত্র কেমন যেন কলিজা পর্যন্ত পিপাসায় কাতর হয়ে যাইবা, আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, ওই জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত রক্ত থাকবে তারা তাপ দেয়, কবুল করে নাও। ও দয়ার মালিক, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলি পূরণ করেন, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين